উপরে আমাদের সবার ঘর, চলো। চলেন। আচ্ছা, আমি তো হাজব্যান্ড এন্ড ওয়াইফ, আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি আমাকে তুমি করে বলতে পারো। ছি 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 ছি, না না, তবা তবা তবা। আপনি বয়সে আমার বড় চাচার সমান। আমাকে ছোটবেলা থেকে আমার বাবা মা শিখিয়েছে মুরব্বীদেরকে সবসময় আপনি করে বলতে হয়। চলো উপরে চলো। আপনি এখানে শুয়ে পড়ছেন? কি আসলে ঘুমাবো না? আমি আপনার সাথে একই বিছানায় ঘুমাতে পারবো না, আমার একটা বদ অভ্যাস আছে। কি? আমার সাথে কেউ ঘুমালে আমি নাকি ঘুমের মধ্যে তাদের গায়ে পা তুলে দিই, মাঝে মাঝে নাকি লাঠিও মারি। সমস্যা নেই, সমস্যা হবে না। সমস্যা হবে, আমার পাপ হবে। কিন্তু আমরা তো স্বামী স্ত্রী। আপনি আমার বয়সে বড়, গুরুজনদের গায়ে পা দিলে পাপ হবে। আমার তো অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, তাই না? প্লিজ আমাকে একটু সময় দিন। ঠিক আছে। হ্যালো জান, বলো তো আমি কই? তুমি ঢাকায়? আমি সিডনিতে। চাপা মারতেছো? আমি চাপা মারতেছি না বেবি। ঠিক আছে, তুমি আগে এটা বলো আসলে কি হবে? আরে বলো না, বাসা থেকে জোর করে এক বুড়া বেটার সাথে বিয়ে দিয়েছে। তাকে বিয়ে করে এখন আমি অস্ট্রেলিয়া চলে আসছি। কারণ তুমি আমার কাছে চলে আসো, তারপর তাকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে চলে আসি। হোয়াট? তুমি বিয়ে করে ফেলছো? সাকিব, আমি শুধু বিয়েটাই করছি, কাগজে কলমে জাস্ট বিয়েটা করছি। ওই লোকটাকে আমি ইনফ্যাক্ট হাতও ধরতে দিই নাই। আমি এই বুড়াটাকে বিয়ে করছি তোমার জন্য। এই বুড়াটাকে বিয়ে না করলে আমি কি সিডনিতে আসতে পারতাম? এখন বলো আমাকে নিতে কবে আসবা? তুমি আসছে যখন আমি 2 সপ্তাহের মধ্যে তোমাকে নিয়ে আসবো। আই লাভ ইউ। ওর রান্না খাওয়া খুব শখ না? তা রান্না খাওয়াচ্ছি। এটা আমি আপনার জন্য রান্না করেছি। অসাধারণ তো। ভালো লেগেছে? হ্যাঁ। বার্থডে ডিয়ার ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে, খুশি হবি? আমাকে একটু একা থাকতে দিন প্লিজ, আমি আপনার সাথে সকালে কথা বলবো। কেকটা কাটবেন? আচ্ছা, ওকে। Sure, it's a gift for my beautiful and sweet wife. রেখে দেন, আমার ঘুম আসছে, ঘুমাতে দেন। সরি, অনেক খুঁজে তারপরে এনেছি, দেখো না একটু পছন্দ হয় কিনা। এটা কি কালার? আমাকে কি আপনার মতো বয়স্ক মনে হয়? আমি এই ধরনের কালারের শাড়ি পরি না। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে নেব। আমাকে কিছু ডলার দিতে পারবেন? হ্যাঁ, কত ডলার লাগবে? $1000। 1000? ঠিক আছে, অসুবিধা নেই, আমি কালকে অফিসে যাওয়ার সময় আমি রেখে যাবো। মিস্টার আনিস, আপনাকে আমার কখনো ভালোবাসা তো দূরের কথা, পছন্দ করাই সম্ভব না। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র অস্ট্রেলিয়া আসার জন্য। এখানে আমার বয়ফ্রেন্ড সাকিব থাকে। আমি চলে যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি এখানে কেন আসছো? এভাবে কি না বলে আসে নাকি? সরি, আমার সাকিব। কে আমি? কে আস? আমার ফ্রেন্ড বাংলাদেশ থেকে আসলো তো। ও আচ্ছা, আসেন না, আপনার ভিতরে আসেন। উনি কে? আমার ফিয়ান্সে। কংগ্রাচুলেশনস। আচ্ছা এই সময় আমরা বের হবো, তুমি আমার রেডি হো। ও খোলা ছিল তো, আমি জাস্ট বিতে দিয়ে। তিথি, আমি জানি আমার বয়স অত বেশি, তাই বলে কি আমার বিয়ে করার, কাউকে ভালোবাসার, প্রেম করার অধিকার নেই? তুমি আবার কেন ফিরে এসেছো? আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, কারণ আমার কিছু জানার নেই। আমি তোমাকে অনেক পছন্দ করে বিয়ে করেছিলাম। আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে আমার কাছে এখানে অস্ট্রেলিয়াতে অনেক ভালো রাখবো। তুমি যেভাবে আছো, যা চাও তুমি সেভাবেই থাকতে পারো। আপনি এত ভালো কেন?
আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যা করেছি অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তিথি, আমি ভালোবাসি তোমাকে।